রেণু রনা রনা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকের দিনটা বিশেষ করে বেশি ভালো থাকতে হবে, কারণ আজকের ব্লগটা একদম স্পেশালি হতে চলেছে, ঠিক আছে? তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমার শ্বশুরমশাই এসেছিলো সকালবেলায় বাজার টাজার করে, যেসব সবজি বাজারগুলো তোমাদের বলেছিলাম, যে সবজি বাজার তারপরে মাংস টাংস যেগুলো কেনার বাকি ছিল, ওগুলো আমার শ্বশুরমশাই কিনে বলেছিলাম। উনি আমাদের ঘুম থেকে ওঠার আগে বাজার টাজার করে রেখে আবার দিয়ে চলে গেছে বাড়িতে, ঠিক আছে? তো ওনারা আবার বাড়িতে কাজকাম সেরে আবার সবাই আসবে। তো আমাদের দেখতে পাচ্ছ এখন সব ঘুম থেকে উঠেছি, তোমাদের দিদিভাই টুকটাক কাজ কামগুলো সেরেছে, ঠিক আছে? তো আরো কিছু কাজ কামগুলো বাকি আছে, যে বিছানা টিছানা গোছানো, সবকিছু ঘর টর এখনো সেভাবে গোছানো হয়নি। তো চট করে সবকিছু গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো এই ভিডিওগুলো তোমাদের সামনে আর দেখাবো না, কেননা দুজনে মিলে হাতে হাতে করতে হবে, তো ভিডিওটা কে করবে? তো বন্ধুরা একদম পরে আসছে আবার, ঠিক আছে? এ দেখো বন্ধুরা, সবজি, তারপরে এর মধ্যে পেঁয়াজ, মাংস টাংস সব কিছুই আছে। আর এখানে ছাগলের জন্য মানে ঘাস নিয়ে এসছে। গমা বলে, গমা। এদিকে দেখো তোমাদের দিদি ভাই মানে কালকের কিছু ভেজাগুলো ছিল, সেগুলো এখনো রোদে দিবে বলে তাদের বেক করে নিয়ে সব রোদে দিচ্ছে। তো চলো বন্ধুরা, এইভাবে নিজেদের কাজ কামগুলো সব সেরে নেওয়া হোক, তারপরে আবার আসছি। হ্যাঁ, তোমরা ভাবছো হয়তো যে গমাটা নিয়ে এসছে, যে মানে ঘাস, ওটা হচ্ছে ছাগলের জন্য, ঠিক আছে? মানে শ্বশুর বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়েছে, তো সেই ছাগলটাকে তো বাড়িতে একলা রেখে আসা যাবে না, তাই বাবারা মানে ওনারা টুকটুকিতে করে সেই ছাগলের বাচ্চাটাকে নিয়ে আসবে। ওই জন্য শ্বশুরমশাই সবজি বাজার করার সাথে সাথে অল্প কিছু ঘাসও নিয়ে এসছে, যেন এখানে থেকে কিছু খাওয়াতে পারে। তো বন্ধুরা চলো সামনে গিয়ে আবার কথা বলছি, ঠিক আছে? সাথে থাকো তোমরা। তো বন্ধুরা, আমাদের কাজ কাম সবকিছু গোছানো কমপ্লিট। দেখছো বিছানার চাদরের মধ্যে, তারপরে ঘরটা সব পুরো গোছানো কমপ্লিট। আর দিকে দেখছো মা বাবা দুজনে চলে এসছে। তো বাবা এসে নিজের কাজে লেগে পড়েছে, মা এসে নিজের কাজে লেগে পড়েছে। তো তোমাদের দিদি ভাই বাথরুমে ঢুকেছে স্নান করতে। তো বেরিয়ে আসুক, তারপরে তোমাদের সামনে আবার ভিডিও করছি বন্ধুরা, ঠিক আছে? বন্ধুরা দেখো, সবাই কাজে লেগে পড়েছে আর আমি অকাজ করছি। এই দেখো, দুটো নতুন সদস্য চলে এসেছে। আর এদিকে আমার বাবা মাংস কাটতে শুরু করে দিয়েছে, আর আমার শ্বশুর শাশুড়ির কোনো পাত্তাই নেই। কি বলো ফোন করে মা? ঘোড়ার ডিম আছে। আর আপনি কি করছেন? আপনি তো বড় কাজ করছেন, করুন। সব কাজে যে যার কাজে লেগে পড়েছে। আমরা দেখো, আমরা অকাজ করছি। এই দেখো, এই দেখো, আমাদের দেখো, আমাদের দেখো, আমাদের দেখো। দেখো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি সব কাটাকুটি কমপ্লিট। এবার রান্না বসানো পালাম, দুটো ব্রেকফাস্ট করে নিই। সকালে টিফিনটা করে তারপরে শুরু হবে। ব্রেকফাস্ট না পেট খাওয়া? পেট খাওয়া হবে, যে কোনো একটা হলে হলো। তো বন্ধুরা, এদিকে মাও চলে আসলো, কারণ মাকেও বললাম খেয়ে নিতে সকালকার খাবারটা, কারণ সবাই এখানে খেতে বসে পড়েছে, অনেকটা বেলায় হয়ে গেছে, আবার ওইদিকে রান্না চাপাতে হবে। তো সেই কারণে সবাই মিলে এখানে বসে খেয়ে নিলাম। এখন এবার ফ্রাইড রাইসের জন্য চাল ভেজানো হচ্ছে। এবার শুরু হবে রান্না বান্না। চালটা ভিজিয়ে নেবে। আমার মাকে একটু দেখি দাও, আমার মাকে দেখাচ্ছে না। আচ্ছা, তো বন্ধুরা, আমাদের টিফিন সবকিছু খাওয়া হলো। নতুন ড্রেসটা বলো। এটা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। তো এবার আমরা একটু রেডি হবো, রেডি হয়ে মন্দিরের দিকে যাবো। তো চলো তোমরা সাথে থাকো, ততক্ষণ এদিকে মারা সব জোগাড় জানতে করে নেক, রান্না বান্না সব বসিয়ে দেখ, ঠিক আছে? অনেকটা দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা, ওদিকে গিয়ে আবার কথা বলছি। আমরা তাহলে রেডি হয়নি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, তোমাদের দিদি ভাই এখনো রেডি হতে পারেনি। এই দেখো মা বাবা আসলো, কিছুক্ষণ আগে এসছে। মা এখন মুড়ি ঘুগনি খাচ্ছে, না শুধু মুড়ি ঘুগনি। আর ওধারে রান্না করতে করতে কিছু তেল শর্ট পড়েছিল, তাই বাজারে গিয়েছিলাম। তাই বাজারে গিয়ে সয়াবিন তেল, আর দেখছো এদিকে দই মিষ্টি আর কিছু কিছু যে আনতে বাকি ছিল, সেগুলো নিয়ে চলে আসলাম। তো চলো, তোমাদের দিদি ভাইয়েরও হয়ে এসছে। রেডি হতে হতে আমার এতগুলো কাজ হয়ে গেল, তো ওর এখনো রেডি হওয়া হলো না। তো চলো রেডি হয় নাক, তারপরে যাবো বাইরে আমরা। হ্যাঁ, চলো বাইরে থেকে একবার দেখিয়ে আসি তোমাদের।
কি হচ্ছে না হচ্ছে দেখবে দেখবে। তো বন্ধুরা এখানে বাবাকে দেখছো, বাবা বসে বসে রোদ পোয়াচ্ছে ওদিকে, আর এদিকে আমার শ্বশুরমশাই ফ্রাইড রাইস রান্নার জন্য সব হয়ে এসছে কাছাকাছি, ঠিক আছে। এখন গাজর ভাজাভাজি চলছে, এরপরে মটরশুঁটিটা ভেজে নিবে। আর হাঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ ওখানে মানে মানে ভাতটা হয়েই আছে, এরপরে মানে সব কিছু হয়ে যাবে। খুব দেরি হয়ে গেছিলো বন্ধুরা সেই সময়তে, মানে কি করবে, আমার বাবা মা আসতে দেরি করেছিল, আবার শ্বশুর আর শাশুড়ি মা, ওদের দুজনের হাতে হাতে মানে দুটো মানুষের কতক্ষণই বা করবে। এদিকে আবার ছাগল আছে, ওদিকে দেখতে পাচ্ছ ওদিকে কেটে দিচ্ছে, হুম, কোন দিকে সামলাবে। তো যাই হোক সব কিছু হয়ে গেছিলো, এটাই অনেক কথা, আমার ভালো লেগেছিলো। তো বন্ধুরা দেখতে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে আমার বাবা আর তোমাদের দাদাভাই মিলে আবার এখানটাতে তোমার ওই ফ্রাইড রাইসগুলো মিক্স করে নিচ্ছে। তো রান্না প্রায় হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। তো এটা হয়ে গেল, ওই দিকটায় মাংস বসিয়ে দিয়ে এসছে। আর এই যে আমাদের তোমাদের দাদাভাই আমার দুজনেরই বন্ধু, তো ওই একটা ফ্রেন্ডকেই বলেছিলাম। তো ওই দেখো এখানে মিষ্টি দেওয়া হয়েছে, কেক দেওয়া হবে, মানে কোনো কিছুই খায়নি, খেতে চাইছে না। এই এক পিস মিষ্টি নিল, একটা থালার মধ্যে এক পিস মিষ্টি, কেক দেওয়া হচ্ছে, দেখো তোমাদের দাদাভাই কেক দিচ্ছে, তাও নিচ্ছে না, তাও একটা, মানে কিছু খেতেই চায় না। তো ওই জন্য আমরা একটু খুব পেছনে লাগলাম, যে এই জন্য তো এত মোটা, মানে দেখতে তো পাচ্ছ শরীরটা কতটা রোগা। তো কিছু খাওয়া দাওয়া করছিল না, খেতে বসার সময়ও খুব লজ্জা পাচ্ছিল। তো চলো সঙ্গে থাকো, দেখো। বাংলা 11 ছিল, কিন্তু এবার তাহলে এরকম হচ্ছে, তখন বেড়েছে। তাই তো আমি তোমার ভেবেই পাচ্ছি না, 66 হয়। আমি ভেবেই পাচ্ছি না সত্যি। তোমার 25 তারিখ বাংলা, ইংরেজি হচ্ছে বাংলা, ওটা কি করে তোমার হচ্ছে? অনেক সময় কি বলতো, ইংরেজি তোমার 366 দিন হয়, অনেক বছর, সে লিপিয়ার জুড়ে এসব থাকে না, অনেক সময় হয়। হয় এক এক ওই তো বছরে তো একটা দিন দুটো দিন খেলো না কিছু। না, এই জন্য তো আমার এই অবস্থা। এই জন্য তো অত মোটা। বন্ধুরা দেখো বাবা এদিকে চিলি চিকেনটা বসিয়ে দিয়েছে, মাকে একটু দায়িত্ব দিয়েছে নাড়াচাড়া করার জন্য, নাহলে নিচে লেগে যেতে পারে। এই যে বন্ধুরা দেখো তোমাদের দাদাভাইকে শুধু ঘুরে বেড়াচ্ছে, শ্বশুর শাশুড়িকে দায়িত্ব দিয়ে একদম খালাস, বেশ শুধু ভিডিও করাই কাজ ওনার। আর আমি দেখো আমার শাশুড়ি মা আর আমি রেডিমেডি হয়ে আসলাম, একটু তোমাদের একটু হাই বলে দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক। বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে শাড়িটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে তোমাদের দাদাভাই আমার পুজোতে দিয়েছিল, পুজোর ব্লগে তোমরা দেখতেই পাবে। তো শাড়িটা পরে আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু, হ্যাঁ। আর এখানে একটু সেলফি তুলে নিচ্ছি, একটু ক্যালি করে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা আবার আমাকে বলছে এইভাবে দাঁড়াও, ওইভাবে ভালো লাগবে। তো এইভাবে আমরা দুজনে কিছু ছবি টবি তুললাম, সময়টা কাটালাম। তো চলো সঙ্গে থাকো। আর এই দেখো আমার বাবা চিলি চিকেনটা প্রায় করে ফেলেছে, এবার মনে হয় সস দেবে, দিয়ে নামিয়ে ফেলবে। খুব মানে একটু কেমন লাগছিলো বন্ধুরা জানো তো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো। আর কিছু মানে যারা আরও অন্য লোক ছিল, ওই যে ওই মাসিমা, তার ছেলে, যে দাদা ভাইয়ের খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ওখানটাতে খেতে দিয়ে দিয়েছিল। মাসিমা তো মাংস খান না বলে মাছ নিয়ে এসেছিলো, তো ওই মাছ দিয়ে খেতে দিয়েছে। আর এদিকে মা ফ্রাইড রাইস নিয়ে আসলো, এদিকে তাড়াহুড়া করে আবার এখানে সব খেতে মানে খাওয়ার জন্য জোগাড়যন্ত্র করে ফেলেছে, সবাই খেতে বসে পড়বে। হুটুপাটা করে আমরা এখন পরিবেশন করতে শুরু করে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো। তো তোমাদের দাদাভাই শুধু এখানে বসে পড়েছে, কারণ ওই বন্ধুটা একা খেতে চাইছিল না। তো এখানে সবাই মিলে খেতে বসে পড়েছে, দুই মা মিলে, আমি টুকটাক আর দুই মা মিলে এখানে খেতে সবাইকে খেতে দিচ্ছে। আর আমি ভিডিও করছি যেরকম পারছি। তো চলো সঙ্গে থাকো, হ্যাঁ। যেমন তাড়াহুড়া করে রান্নাবান্না, আবার সেরকম তাড়াহুড়া করে খেতে দেওয়া। আর এইখানটায় দেখো সমস্ত কিছু রান্নাবান্না করে রেখেছে, আর আমি এই দইটা নিয়ে যাচ্ছি। তো শেষ পাতে দই আর মিষ্টি দিয়ে আমাদের খাবার দাবার শেষ করব। তো বলো কেমন হয়েছে রান্নাবান্না, একটু বলো, একটু কিছু বলো। মুখে ঘাড় ঘোরালে হবে না, মুখে বলতে হবে। খারাপ হলে খারাপ বলতে হবে, ভালো হলে ভালো বলতে হবে। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে মাংসটা হাফ দিয়ে বেশি ভালো লাগে। তাই আমার বাবা করেছে, ভালো না হলে হয়। আপনার কেমন লেগেছে? ভালো হয়েছে। দুই বাবাকে জিজ্ঞেস করবো নাকি, তুমি বলো কেমন হয়েছে, বলো। ফাটাফাটি বাবাকে জিজ্ঞাসা করে দুটো বলবে না, এই তো ছিল বিকালে যাও দিয়ে নাচতে ইচ্ছা করছে ওরকম জোর করে দিব না, আমার এই অনেক হইছে। রান্না করলাম এত সুন্দর করে। কি রান্না হলো, কি রান্না করেছেন? আর মুখ দিতে পারবে না। ফ্রাইড রাইস হইলো, চিলি চিকেন হইলো,
এখন রান্না করতে করতে শীত লেগে গেছে, তো এখন আগুন পোয়াচ্ছে। পরিবেশন গুলো ভালো হয়েছে এগুলো। ক্যাটার বিরাট ক্যাটারিং, বিরাট ক্যাটারিং, হেভি ক্যাটারিং। ক্যাটারিং বাদ, ক্যাটারিং নেবো না। হ্যাঁ, ডাঙ্গাপাড়ায় বাড়ি, ডাঙ্গাপাড়া। একটু 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 চাখো। আর ডাঙ্গাপাড়া কোন ডাক্তার বারণ করেছে? তা আমি বলে দেবো। ঠান্ডা নেই গো, তা ঠিক আছে না। সবারই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি বসে পড়লাম, এবার দুই মাও বসে পড়বে। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে সঙ্গে থাকো। আর এইখানে দেখো তোমাদের দাদা ভাই এই ছাগলের বাচ্চাটাকে নিয়ে বসে দাঁড়িয়ে আছে, না হলে মানে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, না হলে মানে খাওয়ার ওখানে গিয়ে খুব লাফালাফি করছে, দৌড় মারছে। তো কারোর পাতাটাতে পড়ে যাবে সেই কারণে এখানে তোমাদের দাদা ভাই নিয়ে দাঁড়িয়ে আছে। টানে টানে যদি দু চারটি পাত থেকে যায় দেখতে ভিতরে চলে গেছে। কোথায় যাচ্ছ তুমি? সকাল থেকে এই যাত্রী করতে করতে এখন যাওয়ার সময় হচ্ছে আমাদের ঘুরতে, মন্দিরে যাবো এখন। চলো চলো। কি বলার আছে এবার বলুন, কিছু বলার নেই? বন্ধু চলে যাচ্ছে, আওয়াজ হচ্ছে খুব। তো আমরা একটু এগিয়ে দিয়ে আসি আমার বন্ধুদের। তো চলো সঙ্গে থাকি। একসাথে চলে যাচ্ছি। ওইদিকে যাবো একটু মন্দিরে, ছবি টবি তুলবো, ভিডিও করে তোমাদের শেয়ার করবো। ফাইনালি রেডি, এবার আমরা যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, তাই তো? বন্ধুরা চলে গেল। তোমাদের দিদি ভাই খাওয়া দাওয়া করে হেঁচকে উঠতে লেগেছে বন্ধুরা। চুরি করে খেয়েছি বন্ধুরা। তো সকালবেলাতে আমাদের উচিত ছিল বন্ধুরা যাওয়ার, মানে মন্দিরে যাওয়ার, কিন্তু কি বলতো মানুষজন চলে এসেছিলো। এবার আমরা তো সকালবেলাতে তোমাদেরকে আগে বলেছি যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু আগে যে আঁকাবাকি করে যে একটু তাড়াহুড়ো করে যাবো সেটারও সময় হয়ে ওঠেনি। আর কারণ আছে, আর কারণগুলো বাড়িতে বলবো, বাড়িতে গিয়ে বলবো। হ্যাঁ, কারণে যেতে পারিনি, বাড়ি গিয়ে বলবো। মন্দির এখানে আমরা প্রত্যেক মানে বিজয় দশমীতে দুর্গাপুজোতে আসি, এর ভিডিও মনে হয় দেখতে পাবা আছে। এখানে সব ঠাকুরের এই জায়গাটাতে তো মানে প্রত্যেকবার রাত্রে আসা হয়, আজ প্রথম দিনের বেলায় আসলাম। তো আমাদের এই মন্দিরটাতে তো তোমার ধরো ছোটোখাটো যারা রেজিস্ট্রি বিয়ে করা, এখানটাতে ঠাকুরমশাইকে দিয়ে এই শিব মন্দিরটাতে চারিদিক পাক করে আমার এখানে মাসির বিয়ে ছিল, জানো? তুমি একটু কথা বলো না বন্ধুদের সাথে। বন্ধুরা এখানে যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা তোমাদের দিদিভাই বলতে চাইছিল কি, যারা এখানে আমাদের এখানে তো রেজিস্ট্রি অফিস আছে পাশেই, তো যারা রেজিস্ট্রি করে বিয়ে করে তাদেরকে এখানেই মানে বিয়েটা এখানে সিঁদুরদানিটা করে দেয়। তো এখানে নাকি ওর মাসির বিয়ে হয়েছিল তাই বলছে। তো চারি সাইডটা দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড, এখানে নৌকা চলছে। বলছি দরজাটা খুলেছে, আসো একটু পরে পরে বলবি।
তো বন্ধুরা সকালবেলায় আসার কথা ছিল, তো এই যখন কপালে মানে আসার লেখা থাকবে তখনই তো হবে। তো অনেক চেষ্টা করেও সকালে আসতে পারিনি, তো এখন বিকেলবেলা দেখতে তো পেলে বন্ধুরা চলে গেল, দিয়ে তারপরে এক পাক আসলাম, না আসলে না মন টানছে। তো আজকের দিনে ভেবেছিলাম সকাল সকাল আসবো, তো আসতে পারিনি, তো এখন আসলাম। তো এই যে চারিদিকে দেখে নাও, পেছনে এই যে ঘাট, এখানে আমাদের ঠাকুর বিসর্জন হয়। তোমাদের প্রত্যেক বছরই এখানে দশমীতে আসি, ভিডিও আছে এর আগেও দেখতে পাবে। তো অনেক কিছু কারণেই ধরো সকালবেলা আসা হয়নি। বলো বাড়িতে গিয়ে বলবো তোমাদের, হ্যাঁ এখানে অনেক মানুষজন আছে সবাই সামনে। দেখছে, তাকাচ্ছে। তো তো চলো বাড়িতে বন্ধুরা, গিয়ে বলবো, বাড়িতে গিয়ে দেখবে। সবাই তাকাচ্ছে, ভাবছে কি করছে, গ্রাম অঞ্চল বুঝতে তো পারছো। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, পরে কথা বলছি। হ্যাঁ তো চলো। শাড়ি পরে মানে হাঁটতে পারছি না, এতটা ভার। তোমার এই সব জায়গাতে সব বসে বসে বাজ খেলা দেখতাম, তোমার প্রচুর নৌকা নামতো, এখন তো নামেই না। তোমার পুলিশ প্রশাসন বারণ করে দিয়েছে। খুব আনন্দ হতো, কিন্তু এখন সেরকমভাবে সেই মানে দশমীতে হয় না আনন্দটা। এই মানে ডাঙায় থেকে তোমাদেরও যেরকম হয়, খালি ঠাকুর আসে, আমরা তো এখানে প্লেসই পাই না। এ দেখো এই জায়গাগুলো দেখো, বন্ধুদের দেখো একটু, এ দেখো এই জায়গাগুলো সবাই আমরা মানে লাইন মানে জায়গা পেতাম না, সব আগে আগে এসে মানে লাইন দেওয়ার মতো জায়গা ধরার জন্য। এখন তো সব নোংরা হয়ে আছে, চারি সাইডে সব ঘিরে নিয়েছে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, আর এখানটায় বসার জন্য এবারে সব যত আগে আসতে পারবে তত তাড়াতাড়ি মানে জায়গা পাবে, জায়গাই পেতাম না। মানে দুটো আড়াই প্রচুর ভিড় হয় বন্ধুরা, বাজ খেলা হয়তো সেই নৌকার উপরে ঠাকুর তুলে এখন আর হয় জলে না বসে বন্ধুরা। বাজ খেলাটা এখন হয় খুব মোটামুটি ধুমধাম সেরকম। হতো, খুব ধুমধাম হতো। এই তোমার লকডাউনের পর থেকেই সব বন্ধ হয়ে গেছে, মেন কথা লকডাউনের পর থেকে। আগে একটু দেখো এইগুলোতে দেখছো তো প্রচুর, পুরো সব মানে 50টা 60টা করে সব নৌকা, এখানে নৌকাতে বাজ খেলা হতো, ঠাকুর তুলতো তোমার নৌকাতে, তোমার মানুষও থাকতো। তোমার এখানে সমস্ত ধরনের নৌকা খেলা, নৌকা বাজ টাজ খেলা হতো। আমিও উঠেছি কত, একবার তো পড়েই যাচ্ছিলাম নৌকা থেকে নিচে একদম জলে শটাং করে। শটাং করে। মামা ছিল বলে বাঁচিয়ে দিয়েছে। মামা যদি তোমাকে তাড়াতাড়ি করে কোলে না নিত তাহলে যেতাম, আর বন্ধুদের সাথে দেখা হতো না, তোমার সাথে দেখা হতো না। তাই তাই যে ওই সাইডটাতে পড়ে যাচ্ছিলাম, যে তোমার নৌকা টলকে গেছিলো, মানে এত প্রচণ্ড ভিড়, তো এই জন্য আরও পুলিশে উঠতেও দেয় না, দিয়ে পাঁচ স্লিপ খেয়ে ঢুকে যেতাম আর একটু হলে, ভালো বিপদ হয়ে যেতাম। সেই দেখে আর উঠি না, কিন্তু দারুণ লাগতো দেখতে, খুব ভালো লাগতো। এখন আর সেই আনন্দ সে কিছু হয় না আর। প্রচুর আনন্দ করেছি দশমী মানে আস্তে আস্তে সবকিছু সেফটি করছে না। শুধু ওই লকডাউনের আগে যাওয়ার হতো, মানে লকডাউনের পরে সব সব ভেঙে পড়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ মানে আস্তে আস্তে বেলা গড়িয়ে একদম প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ভালো লাগলো। আর তাছাড়া একটা মানে বুঝতে পারছো এটা শুভ লক্ষ্য, মানে শুভ লক্ষণীয় কাজের ব্যাপারে একটু মন্দিরে আসাটা খুবই জরুরি। তো সকালে আসতে পারিনি বলে খুবই দুঃখিত তার জন্য। মানে সব কিছু বুঝতে পারছো, ভিডিওটা দেখলে মনটাও খারাপ। ভালো আসতেই পারবো তো আস্তে আস্তে তো যাই হোক সব মানে শেষমেশ তাও এসেছি, এটাই অনেকটা তাও মনটাকে মানে ভালো লাগছে। তো বন্ধুরা চলো আর কিছুক্ষণ থাকবো, থেকে চলে যাবো। সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডা পড়ছে, দেখতে পাচ্ছ, দেখো জ্যাকেট পরে আছি। তো চলো বন্ধুরা, এবার আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, এবার বাড়ির দিকে যাই। ওরাও তো সব খাওয়া দাওয়া ওদেরও হয়ে গেছে, তো কাজ কামগুলো মানে সব কিছু গোছানো ব্যাপার আছে, তো সামনেখানে থাকতে হবে। তো চলো ওদিকে গিয়ে আবার কথা বলছি। তো বন্ধুরা মা বাবা এই ছাগল পাগল সবাইকে নিয়ে একদম টোটো করে চলে গেল। তো এই দিতে এসেছিলাম, এবার বাড়ি আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। তো ফ্রেন্ডস একদম চুপচাপ নিস্তব্ধ সবাই চলে গেছে বন্ধুরা। তোমাদের মনে হয় আমার বাবা মা যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম, তারপরে আর করা হয়নি। তারপরে শ্বশুর শাশুড়িরা ছিল, আমার ভাসুর এসেছিলেন, সবাই মিলে ধরো গল্প টল্প করছিলাম, তো সেরকম আর ভিডিও ধরো আর কন্টিনিউ করা হয়নি। আর কী বা করবো, দেখতে তো পেলে সারাটা দিন একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমাদের তো শেয়ারই করলাম, সেই জন্য ধরো আর সেরকম ভিডিওটা করলাম না। মনে হচ্ছে হ্যাঁ সবটাই ধরো, আসল কথা কি বলতো, আমার শ্বশুর শাশুড়ি আসার কথা ছিল কালকে, এবার যদি কাল রাত্রিবেলায় আসতো আজকে আবার বেশ সকাল সকাল সব জিনিসটা হয়ে যেত। এবার আমার বাবা মায়ের একা হয়ে গেছে, এবারও অতগুলো তো ছাগল তোমরা তো জানোই, হ্যাঁ এবার একটা ছাগলের বাচ্চা হয়েছে, এবার তাদের সামলে আস্তে আস্তে গুছিয়ে গেছি, আস্তে আস্তে প্রায় মানে 12টার কাছাকাছি। তারপরে ধরো সকালবেলাকে দুটো খাবার দাবার হলো, ওই ছোলা না ঘুগনি মুড়ি টুড়ি করেছিলাম,
তারপরে তো রান্না তারপরে শুরু হলো। এবার ধরো মানুষজন কম না, 2টো মানুষ আর আমরা টুকটাক যেমন পাচ্ছি। এবার তারা শুধু শুধু সবাই মিলে একসাথে থাকলে এবার জিনিসটা তাড়াতাড়ি হয়ে যেত, একটু সকাল সকাল হয়ে যেত। প্রায় মানে 4টের কাছাকাছি হয়ে গেছিলো সমস্ত গুটিয়ে, মানে মানুষকে খেতে দিতে দিতে। খুব লজ্জা লাগছিল, খুব খারাপ লাগছিল। যে কজনই ছিল যাই হোক, তাও নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিয়েছি। তো একটু সমস্যার কারণে তারা রাত্রে আসতে পারেননি। তো যাই হোক, যেভাবে হোক জিনিস তো মানে আজকের সবকিছু তো দিনটা তো মোটামুটি ভালোভাবে গেছে। তো আপাতত সবাই চলে গেছে, এখন আমরা দুজন ফাঁকা। আর রাত্রের খাবারটাও খেয়ে নিলাম, বেশি খাইনি, হালকা পাতলা একটু টুকটাক খেলাম, নাহলে আবার সেই গরম করা, আবার সেই মানে অনেক সমস্যার ব্যাপার। এই জন্য ওই জন্য আর অন্য ভালো মানে আবার আলাদা করে ভিডিও করে দেখালাম, একই খাবার দাবার ওই জন্য আর ভিডিও করলাম না। আবার কালকে আবার ওখানে যাব, তোমার দাদা ভাই থাকবে না, একটু কাজের জন্য বাইরে যাবে। তো রাতে থাকবে না বলে আমি আবার মায়ের বাড়ি যাব। এখান থেকে ধরো মায়ের বাড়িটা কাছে, তো তাই ওখানেই যাব। তো সেই জন্য যা আছে খাবার দাবার ছিল সব খেয়ে নিলাম এর কথা দিয়ে। আবার সকালবেলায় ডিউটি, আর ধরো ব্লগ বেশি আর বাড়াবো না, মনে হয় অনেকটা বড় হয়ে গেছে, এডিট করার সময় বুঝতেই পারবো। তো চলো ভিডিওটাকে আর বেশি বড় না করে এখানে শেষ করা হচ্ছে ব্লগটাকে। তো আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না বন্ধুরা, যে হিসেবে মানে ভিউজ টুকটাক আসছে সেই হিসেবে কিন্তু সাবস্ক্রাইব আসছে না। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, সাপোর্ট না করলে ধরো কোনোদিনই আমরা এগোতে পারবো না, একটু সাপোর্ট তোমাদের দরকারি। তো চলো বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো সবাই, হ্যাঁ।